কিছু টিপস ফলো করলে কিন্তু পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা আপনি নিজেও তৈরি করতে পারবেন। আর এটা শুধু রমজান মাস না, এটা সারা বছরই আমাদের দরকার হয় আমরা যারা রাঁধুনি আছি। তো যাই হোক, যে কোনো খাবারে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু এমনিতে অনেক বেশি মজা লাগে। এই পেঁয়াজ বেরেস্তাটা কিছু টিপস ফলো করে যদি আপনি তৈরি করেন তাহলে 2-3 মাস কিন্তু অনায়াসে একটা কাচের বয়ামে করে রেখে দিতে পারবেন, আর যখন খুশি তখন এটা খেতে পারবেন। তো যাই হোক, আজকে আমি পারফেক্ট পেঁয়াজ বেরেস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মূলত পেঁয়াজ বেরেস্তা সবাই করতে পারে, কিন্তু কিছু টিপস ফলো না করলে কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা বেশি দিন রাখা যায় না, একদম নেতিয়ে পড়ে। তো যাই হোক, কিছুটা তেল দিয়েছি, এখানে সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি কিন্তু এই পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটেছি, আপনারা যদি দেখেন তাহলে কিন্তু লক্ষ্য করবেন যে এই মোটা করে কাটা পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তার সময় অনেক বেশি মুচমুচা থাকে। তো যাই হোক, এখানে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম, আর তেলটা কিন্তু হালকা গরম থাকবে, সেই অবস্থায় পেঁয়াজগুলো দিতে হবে। আর এই অবস্থায় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাই হিটে যদি আপনি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেন, সেই বেরেস্তাটা কিন্তু কালার সুন্দর আসবে না, আর দেখা যাচ্ছে কয়েকদিন পরে এই মচমচা ভাবটাও আর থাকবে না। তো ঠিক যখন এরকম কালার চলে আসবে তখনই কিন্তু পেঁয়াজ বেরেস্তা কিন্তু উঠিয়ে ফেলতে হবে, আর একটু পরে কিন্তু এমনিতে এটা কালার চলে আসবে। আর একটা বড় প্লেটে যদি রাখেন, রেখে এভাবে সাথে সাথে ছড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো দলা পেকে যাবে বা ভেতরে ঘাম হবে, বেরেস্তাগুলো নরম হয়ে যাবে। তো এই যে বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর দেখুন ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি কতটা মচমচা হয়েছে, আর কালার মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। যে কোনো খাবারে এই পেঁয়াজ বেরেস্তা আপনি ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই কাচের বয়ামে রাখবেন, তাহলে কিন্তু 2-3 মাস অনায়াসে এই পেঁয়াজ বেরেস্তা ভালো থাকবে। যখন দরকার হবে তখন বেরেস্তা বের করে নেবেন, সঙ্গে সঙ্গে বয়ামের মুখটা আটকিয়ে দেবেন। খোলা রাখলে কিন্তু এই বেরেস্তাটা নরম হয়ে যাবে। তো এরকম ছোট ছোট কিছু টিপস ফলো করলে আপনার পেঁয়াজ বেরেস্তাটা 2-3 মাস পর্যন্ত মুচমুচাই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।